শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ করে আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে ভারত। এই সফরে 2 ম্যাচের টেস্ট সিরিজের পর 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে ভারতের আলোচিত ক্রিকেটার সরফরাজ খানকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বুচি বাবু টুর্নামেন্টে মুম্বাইয়ের অধিনায়ক করা হয়েছে তাকে। দলে অভিজ্ঞ ক্রিকেটার আজিঙ্গে রাহানে, শ্রেয়াস আয়ার ও শ্যামস মুলনি না থাকায় সরফরাজকে এই দায়িত্ব দেওয়া হয়। শ্রীলঙ্কার সংগ্রহ খুব বড় ছিল না, মোটে 240 রানের, কিন্তু এই পুঁজি নিয়েই দলকে সহজ জয় এনে দিলেন লেগ স্পিনার জেফ্রে ভেন্ডারসি। তার ঘূর্ণির সামনে 208 রানে গুটিয়ে যায় ভারত। সিরিজের প্রথম ওয়ানডে টাই হয়েছিল। কলম্বোর এবার 32 রানের জয় 3 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে নতুন অধিনায়ক চারিক আসলাঙ্কার। ভারত 241 রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা আর শুভমান গিল তুলে নেন 97 রান। 81 বলের ঝোড়ো জুটির পর মনে হচ্ছিল সহজেই রান তাড়া করে ফেলবে ভারত। একটা সময় 1 উইকেটেই ছিল 116 রান। সেখান থেকে আর 92 রান তুলতে শেষ 9 উইকেট হারায় ভারত। ভারতের এই ধস মূলত জেফ্রে ভেন্ডারসের ঘূর্ণিতে। প্রথম 6 উইকেটই নেন তিনি, এরপর 3 উইকেট নেন অধিনায়ক আসলাঙ্কা।